হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু SGSTC এবং তোমাদের সবার প্রিয় বাপি স্যার। তোমরা জানো যে প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল এবং বাপি দাস ফেসবুক পেজে কিন্তু আমার জিকে সিরিজ চলছে। যে আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা কিন্তু বারবার কিন্তু আসছে। পশ্চিমবঙ্গ ঠিক আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ ব্যবস্থা সূত্রপাত কোন সালে হয়? 1959, 92, 56, 78। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু করা হয়? রাইট অ্যান্সার হবে কিন্তু 1978 সাল হবে কিন্তু রাইট অ্যান্সার। এবং পঞ্চায়েত ব্যবস্থা থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করবো যেগুলো পরীক্ষা কিন্তু বারবার কিন্তু আসছে। ভারতে পঞ্চায়েতের ব্যবস্থা চালু হয় 1959 সালে কিন্তু চালু হয়। প্রথম কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়? রাজস্থান হবে কিন্তু রাইট অ্যান্সার। দ্বিতীয় কোন রাজ্যে পঞ্চায়েতের ব্যবস্থা চালু হয়? অন্ধ্রপ্রদেশ। এবং 3 স্তরের পঞ্চায়েত ব্যবস্থা সেগুলো হলো গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। পঞ্চায়েতের ব্যবস্থা সম্পর্কিত ধারা কত নম্বর ধারা রয়েছে? 343 নম্বর ধারায় কিন্তু পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলা হয়েছে। পঞ্চায়েত রাজ কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? 73তম সাংবিধানিক সংশোধনী আইনের দ্বারা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু গঠন করা হয়। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম তফসিলিতে কিন্তু রয়েছে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং পঞ্চায়েত কত সালে সাংবিধানিক মর্যাদা পায়? 1993 সালে। এবং কোন প্রধানমন্ত্রী পঞ্চায়েতকে মর্যাদা দিয়েছিলেন? PV নরসিমা রাও। তাহলে এই ধরনের কোশ্চেন পেতে অবশ্যই তোমরা ফলো করে এসএসসি ইউটিউব চ্যানেল এবং বাপি দাস ফেসবুক পেজ।